গুড মর্নিং বন্ধুরা, আমি সুমন। আপনারা দেখছেন পেট লাভার 95। সকালবেলা পায়রা ঘরে এসেছিলাম পায়রাগুলোকে চেক করার জন্য। তো ভাবলাম আপনাদের সাথেও একবার শেয়ার করে দিই পায়রা ঘরে কী অবস্থা আছে। আর এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, শীতকাল থেকে গরমকালের দিকে আসতে চলেছে, পায়রাদের অবশ্যই খেয়াল রাখবেন। এই টাইমে বিশেষ করে পক্স হওয়ার সম্ভাবনা খুব বেশি, সাথে হজমের সমস্যাও দেখা যায়। যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, এদের হজমের সমস্যা দেখা দেয়, তো সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন। তো চলুন বেশি না বকে পায়রা ঘরে যাওয়া যাক। আগেরবারও পায়রা ঘরটা পরিষ্কার করা হয়নি, আর কয়েকদিন এত ব্যস্ত যে আমিও ঠিকঠাক আসতে পারছি না পায়রার ঘরেতে, ছুটি পাচ্ছি না। তো সেই জন্য পায়রা ঘর পরিষ্কার হয়নি। পায়রা ঘর যা ময়লা ছিল সেরকমই পড়ে আছে, সাথে পায়রাগুলোর যে খাবারের জায়গা আনবো সেটাও আনা সম্ভব হচ্ছে না। তো এই ময়লার মধ্যেই পায়রাগুলোকে খাওয়া দেওয়া হচ্ছে। এদের ওই জন্য আমি একটু ভয়ে থাকি যে এদের পেটের সমস্যা যাতে না হয়। তো চলো পায়রাগুলোকে একবার দেখিয়ে দিই। আর এখন এদের প্লাস্টিক বা যে পর্দাগুলো চাপা দেওয়া থাকে সেগুলো খোলা হয়নি, তো সেই অবস্থাতেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন মেঝের কি অবস্থা হয়ে আছে। মেঝে না, অ্যাকচুয়ালি এটা আমার ছাদের অবস্থা। এখানে কালকে গম দিয়েছিল, কিছু গম পড়ে আছে। এইগুলোই বেরিয়ে ওরা খাবে, কারণ আজকে একটু দেরিতে আমি খাওয়া দেবো ভেবেছি। তো এদেরকে এরকমভাবে বস্তা বা পর্দা চাপা দিয়ে রাখা আছে, এগুলো খুলে দেবো, দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই ঘরটা তো সবাই জানেন কে কোথায় থাকে। তো এই ঘরটা নতুন একটা চেঞ্জ হয়েছে। মোটুরা তো এই ঘরে আছে, কিন্তু এই ঘরে যে ক্যাপাচিনোর জোড়াটা ছিল, ক্যাপাচিনোর জোড়াটাকে এই ঘর থেকে বার করে ওই ঘরে দেওয়া হচ্ছে, কারণ মোটুরা এদেরকে এই ঘরে কোনোভাবেই থাকতে দিচ্ছে না, খুব মারামারি করছে। আর মোটু যেহেতু ফের ডিম দিয়েছে, তো সেটা আপনাদের দেখাচ্ছি পরে, সেই জন্য এই ঘর থেকে সরিয়ে দিয়েছি যাতে ডিমটা নষ্ট হয়। আর এখানে যা ছিল তো তাই আছে, এখানে ক্যাপাচিনো আছে, এখানে লক্কাটা আছে। লক্কা জোড়াটা খুব ছটফট করছে বার হওয়ার জন্য। এদের দরজা খুললেই মোটামুটি বার হওয়া শুরু করে, সরি দরজা খুলে না, পর্দা খুললে। আর এখানে লোটন দুটো আছে, এখানেও দুটো লোটন আছে। তো এই ঘরটা তো গেল, এদের ছাড়ছি পরে। আগে এই ঘরটা আপনাদের দেখিয়ে দিই। যে ক্যাপাচিনো বলছি, সার্টিনেট দুটো ছিল, এখানে এই দুটো আছে। এখন এই দুটো মেল হবে কি দুটো ফিমেল হবে বুঝতে পারছি না। একটা মেল হবে আমি শিওর, এটা না ওইটা, ওটা মেল হবে শিওর আমি, কিন্তু এটা মেল হবে কি না বুঝতে পারছি না। ফিমেল হলে তো ভালো, মেল হলে ফের আমাকে চেঞ্জ করাতে হবে। আর এই যে ক্যাপাচিনো দুটো আছে, এ দুটো নতুন বাচ্চা উঠেছিল, সে দুটোই এখন একটু একটু বড়ো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার আগের বারের বাচ্চা, এটা সিঙ্গেল বাচ্চা উঠেছিল, আর দুটো এবারে জোড়া বাচ্চা উঠেছে। আর ওখানে যে লোটনটা আছে, ওটা সিঙ্গেল মেল লোটন আছে একটা। আর ওখানে আছে আমার কালদমের মেলটা। আর নিচে এদের বাচ্চা আছে, এই পাশে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এখানে নিচে ওদের বাচ্চা আছে। তো চলো সবগুলো একবার চেক করে নেবো যে কী কন্ডিশন আছে। তো তার আগে প্রথমে এই ঘরটা খুলে দিই। লুটনটা বেরিয়েছে, লক্কা দুটো বার হওয়ার চেষ্টা করছে। তো এগুলো এদের বাকিগুলো খুলছি। তো মোটু চলে এসে, বাইরে চলে এসে, কী অবস্থা মোটু, কেমন আছো ঠান্ডায়? দেখি একটু মোটু ডাক দেখিনি সকালবেলা, ওরে বাবা। কীরকম ধুলো হয়েছে বন্ধুরা বুঝতে পারছেন, পায়রার ঘর কতদিন পরিষ্কার করা হয়নি। এই ঘরটা ফাঁকাই আছে। এই ঘরটা খোলার আগে আপনাদের একটা কথা বলি। আগের বারে যখন ভিডিও করি তখন দেখিয়েছিলাম যে আপনাদের একটা সার্টিনেট বেরিয়ে চলে গিয়েছিল। তো ওটাকে ঘরেতে ঢোকানোর জন্য আমি কি করেছি, আমার ঘরের যে পুরানো পায়রা আছে বুড়িকে ঘরের বাইরে বার করে দিয়েছিলাম। কিন্তু বুড়ি সেদিনকে কি হয়েছিল জানি না, ও সারাদিন বাইরে বসেছিল, ঘরেতেই ঢোকেনি। সন্ধ্যাবেলা মা ওকে যখন ঘরে ঢোকায়, বুড়ো তখন ডিমে বসেছিল। এবার সারা রাত ধরে ওরা কি করেছে, অন্ধকারের সময় বুড়িকে ঘরে ঢুকিয়েছে বলে বুড়োও বুঝতে পারেনি, দুজন মিলে সারা রাত ধরে মারামারি করেছে। ডিম যে দুটো ছিল সেই দুটো ডিম ফোটার সময় হয়ে গেছিলো, মানে জাস্ট একদিন কি দুদিন হবে, তারপরেই ফুটে যাবে। ডিমেতে পুরো বাচ্চা এসে গিয়েছিল, বাচ্চা বলতে কি পুরো গোটা বাচ্চা যেটা হয়, পুরুষ্ট বাচ্চা, সেই বাচ্চাটা পর্যন্ত ছিল। তো ওরা মারামারি করে সকালবেলা যখন এসে দেখলাম যে ডিমটা ফাটিয়ে ফেলেছে, বাচ্চাটা তখনও নড়ছে, এত খারাপ লাগলো কি বলবো। তো ওদেরকে অনেকবার ঘোরার চেষ্টা করালাম যে যদি ডিমে বসে, বা ওই ডিমটা অন্য কাছে দিল, অন্য নিচের ঘরে যে পায়রাটা ছিল কেউই ডিমটাতে তা দিল না, অন্য ঘরে দিতেও সব বেরিয়ে যাচ্ছে, কারণ ডিমটার মধ্যে রক্ত লেগেছিলো। তো ডিম নষ্টই হয়ে গেল আমার। তো সেই জন্য ওদের ঘরটা এখন ফাঁকা আছে। আর সিঙ্গেল যে ডিমটা ছিল সেটাও আমি ফোটাতে পারিনি, কারোর কাছে বসাতে পারিনি আমি।
এবার 3টে বাচ্চা যদি কোনোভাবে ফুটে যায় সেই একটা মারা যাবে, তো সেই জন্য আমি আর রিস্ক নিতে পারিনি। তো চলো ওদের ঘর তো খুলে দিয়েছিলাম, তো বাকি আছে এই ঘর খুলে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওদের খাওয়া আমি দেবো না, খাওয়া একটু পরে মা দেবে। তো এই আছে বন্ধুরা, এই ক্যাপাচিনোটা মেল আছে, সার্টিনেট বেরিয়ে গেছে, এখানে কালদম মেল কালদমটা আছে আমার। এই ক্যাপাচিনো দুটো নতুন বাচ্চা, আর এখানে আছে লোটনের, এটাও মেল বাচ্চা আছে, ওর 6 পর চলছে সম্ভবত। এখানে একটা সার্টিনেট বসে আছে, এটা হচ্ছে কালদম ফিমেলটা, এর লেজটা কাটা আছে। আর এদের বাচ্চা দুটো আপনাদের দেখিয়ে দিই, এই হয়েছে বাচ্চা দুটো। আমি হাত দেবো না এদের বাচ্চা দুটোর গায়ে, কিন্তু কালকে দেখলাম একটা বাচ্চার ঠোঁট একটু কালো মতো এসছে, কালো পয়েন্ট এসছে। একটা বাচ্চার ঠোঁটে কালো পয়েন্ট কেন এলো বুঝতে পারলাম না। এদের তো দুটোরই চিনি ঠোঁটের পায়রা এরা, তো যেটার কালো ঠোঁট এসছে সেটা আপনাদের দেখাই একবার। হাত প্রচণ্ড ঠান্ডা আমার। এই বাচ্চাটার কথা বলছিলাম, পরে ঠোঁটটা সাদা হয়ে যাবে কি না বুঝতে পারছি না, কিন্তু হালকা কালো পয়েন্ট আছে ঠোঁটেতে। তো চলো এদেরকে ঢুকিয়ে দিই। তো ভালো লাগলো যে প্রথমবার এই কালদম দুটো বাড়িতে এসে জোড়া বাচ্চা দিল। এই হচ্ছে কালদমের ফিমেলটা। চলো এই ঘরটা একবার আপনাদের দেখিয়ে দিই কী আছে। মোটুর তো বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল, মানে বাচ্চাটা ডায়রিয়া হয়ে মারা যায়। মোটুর বউ ফের ডিম দিয়েছে। এখানে এই জোড়াটার কথাই বলছিলাম যে ডিম দুটো আমি নষ্ট করে ফেলেছি, একরকম আমার নিজের দোষেই আমি নষ্ট করে ফেলেছি। আর এখানে সার্টিনেট না ক্যাপাচিনো, ও প্রথমে একটা ডিম দিয়েছিল 3 দিন আগে, তারপরে কালকে ডিম দিয়েছে। মানে একটা ডিমের পিছনে একদিনের গ্যাপ হয়, 2 দিনের গ্যাপ হয় জানতাম, 3 দিনের গ্যাপের ডিমে। আর এখানে আছে লোটনের বাচ্চাটা। এই ঘরে যদি ডিমটা ফুটতো এদের বাচ্চাও প্রায় এত বড় হয়ে যেত। কত বড় আপনাদের দেখাচ্ছি, একে একবার সরিয়ে। এসো বাইরে এসো, বাইরে এসো, বাইরে এসো, দেখতে দাও, এত বড় হয়ে যেত। তো এদের গায়ে হাত দেবো না, হাত প্রচণ্ড ঠান্ডা, এর গায়ে এখনো পালক ওঠেনি, একেও ছেড়ে দিই। আর এখানে আছে লক্কার বাচ্চা দুটো, এই দুটো একবার বার করে দেখাই আমি আপনাদের। এদের আগে দেখিয়েছিলাম একবার যখন ছোট ছিল, আর এখন এত বড় হয়েছে। চলো এদেরকে উপরটাই তুলে দিই, ঘরটারগুলো পরিষ্কার করতে হবে, গন্ধও বার হচ্ছে হালকা। তো পায়রার এই কন্ডিশান, এই জিনিসটা আমার ঘরেতে এখনও পর্যন্ত কখনো হয়নি, তো ফার্স্ট টাইম আমার ঘরেতে হলো। জানি না অন্য কারোর ঘরেতে হয় কি না। আমি এতদিন জানতাম, এত বছর ধরে পায়রা পুষছি, এতদিন ধরে জানতাম যে পায়রা যদি প্রথমবারে ডিম দেয়, কোনো ফিমেল পায়রা প্রথম অ্যাডাল্ট হওয়ার পরে যদি প্রথমবার ডিম দেয়, তো সেই ক্ষেত্রে কিছু সময় সিঙ্গেল ডিম দিয়ে থাকে, মানে একটা করে ডিম দেয় আর কি। কিন্তু আমার ঘরেতেই প্রথমবার হলো, আমি কোনো দিন কারোর ঘরেতেই দেখিনি যে কোনো পায়রা সেকেন্ড টাইম বা থার্ড টাইম গিয়ে সিঙ্গেল ডিম দিচ্ছে, যেটা আমার ঘরেতে প্রথমবার আমি দেখলাম। তো চলো কার কথা বলছি আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার। তো এতক্ষণ ধরে আমি এখানে মুটির কথা বলছিলাম, তো মুটি এত বড় একটা শরীর নিয়ে, সবার থেকে বড় শরীর নিয়ে একখানা ডিম দিয়েছে। এই ডিমটা কেন হয়েছে আমি জানি না, মানে সিঙ্গেল ডিম পায়রা কেন দিয়েছে আমি জানি না। তো কারোর যদি জানা থাকে অবশ্যই জানাবেন। আর মুটি যদি একটু ওঠে তাহলে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, পেটের নিচে একটাই ডিম হয়েছে এখন। এর ডিম কিন্তু ফাটায়নি বা কিছু করেনি, বা আমি প্রথম ভেবেছিলাম যে ডিম আটকে গেছে, সেরকমও কিছু না, ও সিঙ্গেল ডিমই দিয়েছে। তো বন্ধুরা পায়রাগুলো একবার তাও আপনাদের প্রথম থেকে দেখিয়ে দিই কারা কোথায় আছে। এখানে মুটি একা বসে আছে ডিমেতে, আর মোটু এখানে বসে সবার দিকে দেখছে। মোটু চলে গেছে। এখানে আমার সেকেন্ড পেয়ার না, এটা হচ্ছে আমার ফার্স্ট পেয়ার লোটনে। বুড়ো আর বুড়ি, এদের ডিম দেওয়ারও টাইম হয়ে গেছে, ফের ডিম দেবে এরা। আর এদের এই একটা ডিম বলেছিলাম, সেই ডিমটা এখন এখানে পড়ে আছে, যে ডিমটা নষ্ট হয়ে গেছে। মোটু ফের ঘরে চলে এসছে। আর এই ঘরটা তো ফাঁকাই আছে, ক্যাপাচিনোর ফিমেলটা আপাতত ডিমে বসে আছে। এখানে নিচে একটা লোটনের ফিমেল বসে আছে বাচ্চা নিয়ে। কালদমটা কি এসছে,
না, কালদমের মাদি ঘরে ঢোকেনি এখনো। এখানে দেখতে পাচ্ছেন কালদমের মাদিটা আছে। কালদমের ফিমেলটা ওই পিছনে গিয়ে চুপ করে বসে আছে। এখানে আছে ক্যাপাচিনোর বাচ্চা, এখানে একটা লোটন মেল আছে, আমার সেকেন্ড পেয়ার লোটনের মেল পায়রাটা আছে। এখানে এখানে আছে কোনটা, ক্যাপাচিনোর সেমিয়াটাল বাচ্চাটা, এটা ক্যাপাচিনোর সেমিয়াটাল বাচ্চা। এখানে আছে কালদম মেলটা। লাক্কা ফিমেলটা শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল, তো আপাতত ওকে ট্রিটমেন্ট করেছি, শরীর সুস্থ আছে। আর এই হচ্ছে লক্কা মেলটা, পেখম তুলে দাঁড়িয়ে আছে শোনা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তার আগে একবার শাটিন দুটোকে দেখিয়ে নিই। এই দুটোকে নিয়ে আমি খুব চিন্তার মধ্যে আছি এখন, যে দুটো মেল হবে না দুটো মেল ফিমেল হবে। যদি মেল ফিমেল হয় তো তাহলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু মেল যদি দুটো হয়ে যায় তাহলে আমাকে ফিমেল জোগাড় করতে হবে এখন। আর এই লোটনটার জন্য একটা ফিমেল লাগবে। এই লোটনটা আপাতত সেমি অ্যাডাল্ট, মানে 6 পর বাকি আছে এখনও। তো এর জন্য একটা ফিমেল লাগবে। যদি কারোর কাছে ফিমেল থাকে, ভালো ফিমেল পায়রা, পায়ের পালক এরকম বা এর থেকে বড় হলেও চলবে, যদি কারোর কাছে ফিমেল থেকে থাকে অবশ্যই জানাবেন। আর এদের খাওয়া আমি দেবো না, খাওয়া মা দেবে। তো কালকে রাতে, মানে রাতে না, বিকালে যে খাওয়াটা দিয়েছিল কিছু গম পড়ে আছে, এরা সেগুলোই খাচ্ছে। জলও দেবো না, পরে দেবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন আপডেট নিয়ে। টাটা।